হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। স্টুডেন্ট, যারা সেকেন্ড সেমিস্টার দিয়ে ফেলেছো, এবার তোমাদের থার্ড সেমিস্টার আসতে চলেছে, তো যারা থার্ড সেমিস্টারের প্রিপারেশন নিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটি। ক্লাস 12 থার্ড সেমিস্টার, দেখো সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার তোমাদের স্কুলেই পরীক্ষা হয়েছিল। এখন কিন্তু আর স্কুলের পরীক্ষা হবে না বা স্কুলে পরীক্ষা হবে না, এখন কিন্তু বোর্ড কোশ্চেন করবে এবং সেগুলো তারাই দেখবে খাতা। এবং এই পরীক্ষার নাম্বার কিন্তু উচ্চ মাধ্যমিকে কিন্তু এই নাম্বারটা কিন্তু যোগ হবে, অর্থাৎ থার্ড সেমিস্টারের 40 মার্কস আর ফোর্থ সেমিস্টারের 40 মার্কস। এই দুটা সেমিস্টার খুব গুরুত্বপূর্ণ, কারণ এই দুটা নাম্বারই কিন্তু উচ্চ মাধ্যমিকে যোগ হবে। ফলে খুব সচেতন ভাবে পড়তে হবে। আর থার্ড সেমিস্টারটা টোটালটাই এমসিকিউ, যেখানে তোমাদের ওয়েমার্কশিট ফিল করতে হবে চাকরির পরীক্ষাতে যেরকম হয়। তো যারা যারা ওয়েমার্কশিট এখনো ফিল করতে পারো না বা সিস্টেমটা জানো না, তারা আমার ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারো। আশা করি তোমাদের সুবিধাই হবে এবং জানতে পারবে। কারণ পরীক্ষার হলে গিয়ে যদি ওয়েমার্কশিট ভুল করে ফেলো, তুমি যতই পড়াশোনা করো তাহলে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটাকে অ্যানালাইজ করব। কত মার্কস রয়েছে প্রত্যেকটা টপিকে, কোন বই কিনলে তোমাদের পক্ষে ভালো হয়, ভালো ফল করা যায়, এটা নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আশা করি তোমাদের উপকারে লাগে। ঠিক আছে, তো ক্লাস 12 সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্স, যেখানে দুটা টপিক রয়েছে। ওটা কি? দুটা টপিক। একটা কি কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, আর একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স। এই দুটো টপিক রয়েছে এবং এর মধ্যে একাধিক ইউনিট রয়েছে। সেখানে তোমাদের 40 মার্কসের এক্সাম হবে এবং এখানে কিন্তু টোটালটাই থিওরি, কোনো প্র্যাকটিক্যাল নেই, তাই 40 মার্কসের এক্সাম। আর তোমাদের যে টপিক গুলো রয়েছে, সাব টপিক গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, বই কেনার ব্যাপারে তোমাদের একটা কথা বলি, আমি নির্দিষ্ট কোনো না ব্র্যান্ডের বইয়ের কথা বলবো না। কারণটা হলো কি, অনেক সময় অনেক বইয়ের অনেক সাব টপিক থাকে না। তো অবশ্যই বই কেনার ক্ষেত্রে তোমরা অবশ্যই সাব টপিক গুলো দেখে নিবা যে এই বিষয়গুলো আছে কিনা। যেমন অ্যাজ এক্সাম্পল ইউনিট 1 এ যে টপিকটা রয়েছে সেটার নাম হলো ইন্টারন্যাশনাল রিলেশন ইন দা পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড। এর মানেটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা বিশ্বে যে কোল্ড ওয়ার হয়েছিল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ঠান্ডা লড়াই হয়েছিল আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে, ঠিক আছে, সেই ঘটনাটা এখানে তুলে ধরা হয়েছে। যার মধ্যে এই সাব টপিক গুলো যদি কোনো বইয়ে থাকে, তুমি চোখ বন্ধ করে সেই বইটা কিনে নিতে পারো, কারণ এই সাব টপিক গুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। আর এই যে পিডিএফ যে আমি ডাউনলোড করেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। তোমরা এটাকে জেরক্স করে বইয়ের দোকানে গিয়ে বাছাই করে দেখে শুনে বইগুলো কিনতে পারো। ঠিক আছে, তো এই যে চ্যাপ্টারটা রয়েছে এখানে কিন্তু কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াইয়ের যাবতীয় বিষয় কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এখান থেকে মার্কস ডিভিশনে তোমাদের কত নম্বরের মার্কস আসবে? তোমাদের আসবে হলো 80 মার্কসের, কিন্তু 8 মার্কস কিন্তু তোমাদের বা 8 নম্বর কিন্তু বন্ধ থাকবে এই টপিকটা থেকে। আচ্ছা, ইউনিট 2 তে চলে যাও। ইউনিট 2 তে যে টপিকটা রয়েছে সেটা হলো কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন, মানে ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জ যেটা রয়েছে তার বেশ কিছু ভাগ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষা আসবে, যেটা শর্ট কোশ্চেন গুলো আসবে। যেমন ইউনাইটেড নেশন এইমস অ্যান্ড প্রিন্সিপালস, মানে ইউনাইটেড নেশনের যে এম গুলা রয়েছে মানে লক্ষ্য গুলা রয়েছে এবং তার উদ্দেশ্য গুলো করতে হবে। যেমন জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল মানে নিরাপত্তা পরিষদ, তারপরে তোমার তোমার হু রয়েছে, ইউনেস্কো রয়েছে, ঠিক আছে, আইএমএফ রয়েছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটাকে বলে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে। এদের কাজ, এদের উদ্দেশ্য, এদের সদর দপ্তর খুব ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু আসবে। এই চ্যাপ্টার থেকেও কিন্তু 8 নম্বর তোমার বরাদ্দ থাকছে। ঠিক আছে, নেক্সট চলে আসো ইউনিট 3। ইউনিট 3 সিকিউরিটি ইন দা কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, এখানে 7 নম্বর বরাদ্দ থাকবে। সাব টপিক গুলো তোমাদেরকে দেখে নিতে হবে কি কি এই টপিকের ভেতরে কি কি জিনিস পড়তে হবে। সিকিউরিটি ইন দা কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, এর মধ্যে তোমরা ট্রেডিশনাল সিকিউরিটি, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল মানে অভ্যন্তরীণ এবং বাহিক্য যে নিরাপত্তা একটা দেশের সেটা, এছাড়া নন ট্রেডিশনাল সিকিউরিটি যেমন
হিউম্যান সিকিউরিটি, টেররিজম, মাইগ্রেশন, পভার্টি, ঠিক আছে, বিপর্যয়, তারপরে তোমার হলো পরিবেশকে নিয়ে যে সিকিউরিটি, এই যে বিষয়গুলো এগুলোর মধ্যে কিন্তু রয়েছে। খুব একটা কঠিন বা খুব একটা চাপের এরকম ব্যাপারটা না, পলিটিক্যাল সায়েন্স খুবই ইজি, কনসেপ্ট বুঝতে হবে, মজা পাবে এই সাবজেক্টটা। এরকম যে পড়ে আমাদের বর্তমানের সঙ্গে আমরা একটা মানানসই করতে পারি আমরা এই সাবজেক্টটাকে পড়লে। ঠিক আছে, আমার খুবই ইন্টারেস্ট লাগে এই পলিটিক্যাল সায়েন্স পড়াতে, খুবই ভালো সাবজেক্টটা। ঠিক আছে, অনেক কিছু জানা যায় এবং যারা চাকরি পরীক্ষা দিবে আফটার 12 তাদের ক্ষেত্রে কিন্তু এই পলিটি বা পলিটিক্যাল সায়েন্সটা কিন্তু অনেকটা বেশি সাহায্য করবে তোমাদের। কথা বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট চলে আসো কি এখান থেকে 7 নম্বর থাকবে। ঠিক আছে, আচ্ছা, ফোর্থ চ্যাপ্টার কি বলছে? চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং। একটা দেশ তৈরি করার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন কি বলছে পার্টিশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার পার্টিশনের যে ঘটনাগুলো এগুলো আমাদের জানতে হবে, রিফিউজি প্রবলেম জানতে হবে। ঠিক আছে, এছাড়া যে দেশীয় রাজ্যের যে সমস্যা ছিল জম্মু কাশ্মীর থেকে শুরু করে জুনাগড়, ঠিক আছে, এই যে বিষয়গুলো এগুলো জানতে হবে। যারা ভারতবর্ষের যে বিধানসভা, এই বিধানসভা সম্বন্ধেও কিন্তু এইখানে রয়েছে এই টপিকটার ভিতরে। ঠিক আছে, এখানে থাকবে কত নম্বর বরাদ্দ? 5 নম্বর বরাদ্দ থাকবে। সব থেকে বেশি কিন্তু এই দুটার মধ্যে থাকছে, প্রথম এবং দ্বিতীয়। ঠিক আছে, পরে চলে আসো তারপর একটা 5th চ্যাপ্টার, এটাও খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, বর্তমানের সঙ্গে খুব রিলেট করা যায়। পলিটিক্যাল পার্টি অ্যান্ড পার্টি সিস্টেম, মানে ভারতবর্ষের যে পলিটিক্যাল পার্টি তাদের প্রতিষ্ঠাতা এবং তারা সেই সময় কি কি কাজ হয়েছিল, খুব ইন্টারেস্টিং ব্যাপার। ঠিক আছে, অনেক কিছু জানতে পারবে, এটা কিন্তু এর মধ্যে রয়েছে। ঠিক আছে, যেখানে পলিটিক্যাল পার্টি সম্বন্ধে টোটালটা দেওয়া রয়েছে, ইলেকশন প্রসেস, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। নেক্সট চলে আসো 6th চ্যাপ্টার, ইন্ডিয়ান ফরেন পলিসি। খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ফরেন পলিসিতে কিন্তু চাকরির পরীক্ষাতেও কোশ্চেন আসছে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে তো আসবে এবং এই নোটগুলো যে বানাবে তোমরা সেগুলো কিন্তু তোমাদের চাকরির পরীক্ষাতেও কাজে লাগবে। সেখানে তোমরা সার্ক সম্বন্ধে জানবে, ভারতের সঙ্গে পাকিস্তানের, শ্রীলঙ্কার, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ এদের সম্পর্ক কিরকম, ভারতবর্ষের স্ট্র্যাটেজিক পার্টনারকে, ভারতবর্ষকে কোন দেশ কত কিরকম ফান্ড করে, ভারতবর্ষ কোন কোন দেশে ইনভেস্টমেন্ট করে, এই যে বিষয়গুলো এর মধ্যে রয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভারতবর্ষের নিউক্লিয়ার পাওয়ার, হ্যাঁ, কত সালে হয়েছিল, কে করেছিল, কার আমলে হয়েছিল, এই যে বিষয়গুলো এগুলা সম্বন্ধে তোমরা কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তো এই হয়ে গেল তোমাদের টোটাল সিলেবাস। ঠিক আছে, এটার মধ্যে 7 নম্বর থাকবে, 5th চ্যাপ্টার থেকে থাকবে 5 নম্বর বরাদ্দ থাকবে। ঠিক আছে, তো 100 আওয়ার্স যেটা রয়েছে তোমাদের সময় যেটা রয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে পিডিএফটা। ঠিক আছে, 40 মার্কসের কিন্তু এখানে তোমাদের কিন্তু থাকবে বরাদ্দ নাম্বার টোটাল মিলে। ঠিক আছে, এই সেমিস্টারে যারা ভালো নাম্বার তুলতে পারবে তারা কিন্তু অনেকটা বেশি এগিয়ে যাবে, কিন্তু বইটাকে খুঁটিয়ে পড়তে হবে, প্রত্যেকটা বিষয়কে জানতে হবে। ঠিক আছে, আর আমি আমার অনলাইন ব্যাচ শুরু করতে চলেছি। যারা যারা আমার অনলাইন ক্লাসে জয়েন করতে চাও কমেন্ট বক্সে জানাও, আর যারা অফলাইন ক্লাসে জয়েন করতে চাও আমার ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আমার অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে, জলপাইগুড়ি গোমস্তপাড়া নবরণ সংঘ ক্লাবের অপোজিটে আমার বাড়ি। সেখানে এসে তোমরা কিন্তু আমার এখান থেকে অফলাইন ক্লাস নিতে পারো। আর অনলাইন ক্লাসের জন্য অবশ্যই তোমরা জানাও কমেন্ট বক্সে। ঠিক আছে, আমি খুবই স্বল্প মূল্যে 3rd সেমিস্টারে অনলাইন কোর্স তোমাদের জন্য প্রোভাইড করব, এবং এর সাথে থাকবে পিডিএফ থাকবে, আমি মক টেস্ট নিব, এবং গুগল মিট হোক বা যে কোনো প্ল্যাটফর্মে আমি তোমাদের ক্লাস নিব, লাইভ ক্লাস নিব, এবং শর্ট নোট সহজে আমরা নোটকে মনে রাখতে পারি। বিভিন্ন দেশের নাম হতে পারে, সেটা বিভিন্ন বিষয় আর কি, এবং আমরা মনে রাখতে পারি এই যে স্ট্র্যাটেজি গুলা, ফানি ওয়েতে কিভাবে আমরা বিভিন্ন ইনসিডেন্টকে মনে রাখতে পারি, এই বিষয় নোট তোমাদেরকে আমি প্রোভাইড করব। এবং আমার এই ইউটিউব চ্যানেলে ক্রমাগত ভিডিও আসবে, যারা নতুন রয়েছে তারা অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। ধন্যবাদ।